আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু স্পোকেন ইংলিশ ডিডি টিভি। হে গাইস, কেমন আছেন সবাই? আই হোপ অনেক ভালো আছেন। আজকে আবার আসলাম স্পোকেন ইংলিশ এর বেসিক ক্লাস নিয়ে। যারা নতুনভাবে ইংরেজি শিখতে চাচ্ছেন, এই বেসিক ক্লাসগুলা আপনাদের শেখা উচিত বা এই বেসিক ক্লাস আপনাদের করা উচিত। এই বেসিক ক্লাস থেকেই আপনারা অ্যাডভান্সের দিকে আস্তে আস্তে যেতে পারবেন। যদি ইংরেজির বেসিক বিষয়গুলা আপনারা না জানেন, তাহলে ইংরেজিতে কথা বলতে পারবেন না। আপনাকে প্রথমেই ইংরেজির বেসিক জ্ঞানগুলো আপনাকে অর্জন করতে হবে। তো আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি স্ট্রাকচার দিয়েছি বা ফ্রেজ দিয়েছি, যে স্ট্রাকচার বা ফ্রেজগুলা আপনি ইউজ করে সহজে ইংরেজিতে কথা বলতে পারবেন। খুবই ইজি, খুবই সিম্পল। শুধুমাত্র ট্রাই করলেই আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন, প্র্যাকটিস করলেই। চলেন তাহলে শুরু করা যাক। প্রথমেই হচ্ছে উইশ টু। উইশ টু এর মানে হচ্ছে ইচ্ছে করছে, কারো কোনো কিছু করতে ইচ্ছে করছে, এই অর্থে আপনি উইশ টু ফ্রেজটি ইউজ করতে পারেন। বন্ধুরা, এখানে আমি অনেকগুলা ভার্ব দিয়েছি। ভার্ব 1, গো মানে যাওয়া, ভিজিট মানে পরিদর্শন করা, ভ্যানিশ মানে অদৃশ্য করা, ভেরিফাই মানে সত্যতা যাচাই করা, ভমিট মানে বমি করা। এখন আপনি বলতে পারেন আই উইশ টু গো, আমার যেতে ইচ্ছে করছে। আই উইশ টু ভিজিট, আমার পরিদর্শন করতে ইচ্ছে করছে। আই উইশ টু ভ্যানিশ, আমার অদৃশ্য করতে ইচ্ছে করছে। আই উইশ টু ভেরিফাই, আমার সত্যতা যাচাই করতে ইচ্ছে করছে। আই উইশ টু ভমিট, আমার বমি করতে ইচ্ছে করতেছে। এখন আপনি গাড়িতে আছেন, আপনার অনেক খারাপ লাগতেছে বা অস্থিরতা লাগতেছে, বমি বমি ভাব আসতেছে, তখন আপনি বলতে পারেন আই উইশ টু ভমিট, আমার বমি করতে ইচ্ছে করতেছে। এইভাবে আপনি উইশ টু ফ্রেজটি ইউজ করবেন আপনার ডেইলি কনভারসেশনে। এখন যদি আপনি কোনো কিছু ইচ্ছা করছে না বলতে চান, তাহলে আপনাকে বলতে হবে আই ডোন্ট উইশ টু গো। আই ডোন্ট উইশ টু গো, আমার যেতে ইচ্ছে করছে না। আই ডোন্ট উইশ টু ভিজিট, আমার পরিদর্শন করতে ইচ্ছে করছে না। আই ডোন্ট উইশ টু ভেরিফাই, আমার সত্যতা যাচাই করতে ইচ্ছে করছে না। আই ডোন্ট উইশ টু ভমিট, আমার বমি করতে ইচ্ছে করছে না। এইভাবে আপনি পজিটিভ এবং নেগেটিভ, হাবোধক এবং নাবোধক বাক্যগুলো প্র্যাকটিস করবেন। কারণ এই সেন্টেন্সগুলাই আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হয়, এই ফ্রেজগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হয়, যেগুলো আমরা করে থাকি। এগুলো শিখলেই আপনি কথা বলতে পারবেন। পরবর্তী ফ্রেজটি হচ্ছে উইল বি এবল টু। এর মানে হচ্ছে পারবো। এটি পারবো অর্থে ব্যবহৃত হয়। কেউ কোনো কিছু পারবে এই অর্থে ব্যবহৃত হয়। যেমন আমরা অনেক সময় বলে থাকি আমি খেতে পারবো, যেতে পারবো, পড়তে পারবো, মানে এই সমস্ত অর্থে আপনি উইল বি এবল টু ফ্রেজটি ইউজ করবেন। চলেন তাহলে উদাহরণের মাধ্যমে বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে নিই। আই উইল বি এবল টু গো, মানে আমি যেতে পারবো। আই উইল বি এবল টু ভিজিট, আমি পরিদর্শন করতে পারবো। আই উইল বি এবল টু ভ্যানিশ, আমি অদৃশ্য করতে পারবো। আই উইল বি এবল টু ভেরিফাই, আমি সত্যতা যাচাই করতে পারবো। আই উইল বি এবল টু ভমিট, আমি বমি করতে পারবো।